ভাতগুলো কি একার পক্ষে খাওয়া সম্ভব? এটা এখানে 2000 লোকের আজকে খাবার টার্গেট করছি। 1,50,000 টাকার বাজার সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া গেছে। আর এইভাবে 3 লক্ষ টাকার মালামাল, 2টা রূপসা টায়ার কোম্পানি, 2টা গাড়ি দিচ্ছিল, চেয়ার টেবিল ছিল, প্রায় 3 লক্ষ টাকার মালামাল ঢাকার গাড়ি দিয়ে টাইনা নিয়ে যায়। পুলিশের সামনে আমাদেরকে ভিত্তি যায় না। ম্যাজিস্ট্রেট মহিলা ম্যাডাম সে বলল এটি সব চত্বর উঠাও। আচ্ছা, আপনাকে কি সময় দিছিল? আমাদের কোনো সময় দেয় নাই। 2 মিনিটে কথা বলে মাইকিং দিয়ে করছিল। 2 মিনিটে কি এটি সম্ভব? আচ্ছা, আমি দেশবাসীর কাছে একটা কথা রাখতে চাই। আপনারা তো পুলিশ প্রশাসন নিয়ে এবং মিজানের হোটেলতে ভেঙে দিলেন, তাহলে এই ভাতগুলো আজকে কি অপরাধ করছে? এই ভাতগুলো আপনারা নিয়ে গেছেন, এই ভাতগুলো কে খাবে? এখানে কি খাওয়ার মতো কোনো উপযোগী আছে? দেখেন, এখানে মিনিমাম 50 থেকে 100 কেজির মতো চাউল পাকানো হয়েছে। এই যে দেখেন, এখানে মাংস দেখাও। এখানে কত টাকার মাংস কিনা আছে? এখানে আমরা এখানে মেতে 1,70,000 টাকার জিনিসপাতি কিনা 2000 লোকের আয়োজন করছিলাম। এর মাঝে 12টা বাজে আইসা পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে আমাদের সর্বকিছু তছনছ করে দিছে, তুলার সাথে মিশা দিছে 1000 লোকের খাওয়ান। আচ্ছা, এখন কি বলতে চান? এখন বলতে চাই কি, আমাদের যত ক্ষতি হয়ে গেছে তো হয়ে গেছে। ভবিষ্যতে যেন ফুটপাতে যারা দোকানদারি করে তাদেরকে যেন এভাবে আমাদের মতো পেটে লাত্তি দেওয়া না হয়, তাদের জিনিসগুলো যেন রক্ষা করতে পারে, সেই সমস্ত জিনিসের যেন দায়িত্ব করে সরকার, যেন ওই ধরনের সিস্টেম করে। যে আচ্ছা, আমার কথা হচ্ছে অন্তত একটা বেলা তার মানে সময় দেওয়া উচিত ছিল। কি বলেন সবাই? উচিত ছিল না? একটা বেলা অবশ্যই উচিত ছিল না? উচিত ছিল। যেহেতু সে রান্না করে রাখছিল 20 কেজি মতো 50 কেজি মতো চাউল, এই চাউল গুলা যদি শেষ হতো, তরকারি গুলো যদি শেষ হতো, তাহলে আজকে মিজান বিপদগ্রস্ত করতো না। কি করতো না, মিজান ভাই বিপদগ্রস্ত হইতো না। মিজান ভাই আসলে একজন মানবতার ফেরিওয়ালা। ওনাই আসলে কোটিপতি না, উনিও আমাদের মতো সাধারণ মানুষ। ওনারও তো অর্থ সম্পদ নাই। ওনার যে পুঁজিপাটটা আছে, এই পুঁজিপাটটা প্রায় সর্বকিছু শেষ হয়ে গেছে। আমরা দোকান থেকে বাকি আনি সকালবেলা, বিকাল বেলা বেচা কিনি করে ওই দোকানের টাকা পরিশোধ করি। আজকে আমরা কিভাবে কি করবো আমরা নিজেরাও জানি না। আমরা আজকে 100 মানুষের মধ্যে আমরা 30-40 জন খাওয়াইছি, আর খাওয়াইতে পারিনি। অসহায় নিরহ মানুষ, প্রতিবন্ধী, আর জনগণও আসেনি, কাস্টমারও আসেনি, বেচা বিক্রিও করতে পারিনি। একদিকে দোকান ভাঙা, একদিকে দোকানে মাল সামানা নষ্ট, আরেকদিকে মনে করেন বৃষ্টি বাদল লাগে আসছিল। আমাদের জিনিস সর্বকিছু শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমি যখন এই ঘটনা দেখছি এবং কি শুনছি, আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই। আমি কিন্তু চলে আসছি। কিন্তু এই যে ভাইরাল মিজান ভাই এখানে এখানে দেখেন, এই যে আমার এক ভাই আছে, আমি তার সাথে একটু কথা বলবো। ভাই, কেমন আছেন? খুব একটা ভালো নাই, তার মধ্যে ভালো থাকছে সামনে। আচ্ছা, এই জায়গায় যে আপনি এই যে ভেঙে দিছে, আপনি কি মানে আগে থেকে জানতেন দিবে? আগে থেকে কেমনে জানবো বলেন ভেঙে দিবে? কারণ সরকারি কাজ সরকার কখন করবে আমাকে কি জানাই করবে? তাদের কাজ হুট করে এসে পড়ছে, যদি আগে জানাইতো তাহলে তো এই ক্ষয়ক্ষতিটা হইতো না। এই যে আজকে মানে কয়েক মিনিট সময় দিচ্ছেন নাকি? 1 মিনিটও সময় দেন। 1 মিনিট সময় দিলে কি আর ভাতটা বের করে নিয়ে আসা যেত না? তাহলে ভাতটা গরুর মাংস ভাত পরে আছে, তাহলে কি এই জিনিসটা যে পরে আছে, তার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে যদি একটু ন্যূনতম সময় যদি দিত, তাহলে ভাতটা নিয়ে বের হতে পারতো, বা আলপত্র নিয়ে বের হতে, তাকে ভাত করে শিখে অনেক ভাত নষ্ট হয়ে গেছে। এই যে গরুর মাংস হাতি উঠি পরে আছে, আমি কুত্তাও খাই না ভাই। এখন কথা হচ্ছে যে এই যে গরুর মাংস কুত্তাও খাইতেছে না। আজ ভাই গরুর মাংস আজ দেখেন, গরুর মাংস এমনও মানুষ আছে বছরে একদিন গরুর মাংস 1 পিস খাইতে পারে না। হ্যাঁ, আজকে কুত্তাও খাইতেছে না। না, সেই গরুর মাংস পরে আছে। ঠিক আছে, ভাইরাল মিজানের আজ থেকে স্বপ্ন শেষ। সে চেয়েছিল এখান থেকে গরিব অসহায় মানুষকে প্রতিদিন 1 থেকে 200 মানুষ ফ্রি খাবে। এই ফ্রি খাওয়া মানে খাওয়া থেকে দূরত্ব থাকেন অনেক ভাই বেড়াদার যারা আছে, এই জায়গায় আসবেন, এসে দেখবেন দোকান তার হোটেল ভেঙে দিছে। আচ্ছা দেখেন, এখানে দেখেন কি পরিমাণে ভাত, এই যে দেখেন, এই যে কি পরিমাণে ভাত নষ্ট হয়ে যাবে। এটা কি ভাইরাল মিজান একার পক্ষে খাওয়া সম্ভব কিনা আমি জানি না।